প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। সহজ একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কোরিয়ান ভাষায় 7 দিনের নাম শিখব। তো চলুন শুরু করি। ইও ইল মানে হচ্ছে বার। ইও ইল মানে বার। আমরা খুবই টেকনিক্যালি শিখব, ঠিক আছে? দেখেন, এখানে 7 দিনের নাম নিয়েছি। তো একটা জিনিস মনে রাখবেন, আমাদের সপ্তাহ শুরু হয় শনিবার থেকে এবং কোরিয়ানদের সপ্তাহ শুরু হয় রবিবার থেকে। তাহলে কোরিয়ানদের সপ্তাহ শুরু হবে রবিবার থেকে, আমাদের সপ্তাহ শুরু হয় শনিবার থেকে। তাহলে আমরা রবিবার থেকে শুরু করব। ওকে, এখন দেখেন, এখন একটা বিষয় ভালো করে খেয়াল করেন। এখানে ইল মানে হচ্ছে রবি, আর আমরা জানি ইও ইল মানে বার। ইও ইল মানে কিন্তু বার, তাহলে ইল মানে হচ্ছে রবি। এখন এখানে একটা বাচ্চামের নিয়ম আছে, সেটা হবে রিউলটা ইয়ং এর জায়গায় চলে যাবে, ঠিক আছে? তাহলে ই রিও ইল মানে হচ্ছে রবিবার, ওয়াল মানে হচ্ছে সম, আর ইও ইল মানে বার, সোমবার। হোয়া মানে মঙ্গল, ইও ইল মানে বার, মঙ্গলবার। আমরা তো প্রথমেই শিখেছি ইও ইল মানে হচ্ছে বার, সু মানে হচ্ছে বুধ এবং ইও ইল মানে বার। মুখ মানে হচ্ছে বৃহস্, ইও ইল মানে বার, বৃহস্পতিবার। খু মানে হচ্ছে শুক্র, ইও ইল মানে বার, শুক্রবার। থু মানে হচ্ছে শনি, ইও ইল মানে বার, শনিবার। তাহলে এখানে সব থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা জানি ইও ইল মানে বার, তাহলে প্রত্যেকটা বারের সাথে আমরা কিন্তু ইও ইল যুক্ত করে দিছি। তাহলে ইল মানে রবি, ওয়াল মানে সম, হোয়া মানে মঙ্গল, সু মানে বুধ। মুখ মানে বৃহস্, খুম মানে শুক্র, থু মানে শনি। এইভাবে আপনারা মুখস্থ করবেন। এর সঙ্গে শুধু ইও ইল যুক্ত করে বার বানিয়ে দিবেন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এইভাবে বার বানিয়ে দিবেন। তবে একটা জিনিস অবশ্যই লক্ষণীয়, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে কয়টা বারের নিচে বাচ্ছিম আছে, সেই কয়টা বার কিন্তু অবশ্যই বাচ্ছিম অনুযায়ী পড়তে হবে। যেমন এখানে আছে ই রিও ইল, তাহলে রিউলটা এখানে চলে আসবে। আমরা জানি বাচ্ছিমের পর ইয়ং থাকলে বাচ্ছিমটি ইয়ং এর জায়গায় চলে যাবে। তাহলে সঠিক উচ্চারণ হবে ই রিও, এরপর হচ্ছে ইল, ই রিও ইল। এরপর যেমন মনে করেন ও, এটা দেখি এখন বাচ্ছিমের নিয়মগুলো ব্যবহার করে তারপর আমাদেরকে পড়তে হবে। এটা বাচ্চামের নিয়ম ব্যবহার করলে কি হবে? ও রিও ইল, ঠিক আছে? এইভাবে আপনারা বাচ্চিম ব্যবহার করে পড়বেন। আমি একবার সবগুলাই উচ্চারণ করে দিচ্ছি। ই রিও ইল রবিবার, ও রিও ইল সোমবার, হোয়া ইও ইল মঙ্গলবার, সু ইও ইল বুধবার, মু গিও ইল বৃহস্পতিবার, খু মিও ইল শুক্রবার, থু ইও ইল শনিবার। তাহলে এখন একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, কোরিয়াতে সাপ্তাহিক ছুটি 2 দিন, রবিবার এবং শনিবার এটা হচ্ছে কোরিয়ান সাপ্তাহিক ছুটি। তাহলে কোরিয়ান সাপ্তাহিক ছুটিকে জুমাল বলা হয়। জুমাল মানে সাপ্তাহিক ছুটি।
জুমাল মানে হচ্ছে সাপ্তাহিক ছুটি, এটা হচ্ছে শনিবার এবং রবিবার। তাহলে আমরা জানলাম কোরিয়াতে সপ্তাহে 2 দিন ছুটি থাকে, শনিবার এবং রবিবার, এটাকে জুমাল বলে। আর বাকি 5 দিন হচ্ছে কর্মদিবস, যেটাকে বলে ফিয়ংইল, কর্মদিবস। তাহলে জুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন শনিবার এবং রবিবার, এবং ফিয়ংইল মানে কর্মদিবস, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কর্মদিবস। তো এই ছিল আমাদের 7 দিনের নাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।